হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি সয়াবিন কারি। এই রেসিপিটা আমরা যে কোনো দিন বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারি। একদম মাংসের সাথে আজকের এই রেসিপিটা তৈরি করেছি। ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। দেখে নিন আজকের রেসিপিটা, খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিন বাড়িতে সহজ পদ্ধতিতেই সয়াবিন কারি। সয়াবিন কারি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি সয়াবিনের বড়ি বা সয়া নাগেটস। আমি এখানে 1 প্যাকেট সয়া নাগেটস নিয়েছি। এবারে আমি কড়াই চাপিয়ে নেব আর সয়া নাগেটসটা সিদ্ধ করব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেলে কিন্তু আমি সয়াবিনের বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো আর 10 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু একদম বড় বড় সয়াবিনের বড়িগুলো হয়ে যাবে। তার জন্য আমি 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জল ফুটতে শুরু করে দিয়েছে আর আমি হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু সয়াবিনের বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আর কতটা বড় বড় হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি আর বাটির মধ্যে ঢেলে নিলাম। একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে হাত দিয়ে এর যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বের করে নেব। এই রকম কিন্তু সবগুলোই করে নিচ্ছি। আর হাত দিয়ে হালকা হাতে চিপলেই কিন্তু এর যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। এক্সট্রা জলটা থাকলে কিন্তু ভালো করে ভেজে নেওয়া যাবে না। তার জন্য জলটা কিন্তু বের করে নেওয়াটা খুবই দরকার। তো এখন সবটা জল আমি বের করে নিয়েছি। এরপরে আমি ভেজে নেব। তার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটাও আমি 1/2 চা চামচ দিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সয়াবিনের বড়িগুলো দিয়ে দিচ্ছি। এতে করে হলুদ, লঙ্কা আর লবণটা কিন্তু খুব ভালো মতন এর মধ্যে থাকবে। আর ভেজে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ভেজে নিচ্ছি। সয়াবিনের বড়িগুলো যদি না ভাজা হয় তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতেও কিন্তু একটুও ভালো লাগবে না। আমার এখন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল। এবারে আমি বাটির মধ্যে ঢেলে রাখছি। সয়াবিনের বড়িগুলো ভেজে নেওয়ার পরে আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ তেল দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি একটুখানি বড় বড় করে আলু কেটে নিয়েছি। এখানে আমি 2টো বড় সাইজের আলু কেটেছি। আলুটা ভেজে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আলুটা আমি ভেজে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট ধরে আলুটা আমি লাল করে ভেজে নেব। যখন হালকা লাল হয়ে আসবে তখন কিন্তু আলুটা তুলে নেব। তো এখন অনেকটা ভেজে নেওয়া হয়ে গেছে আর লাল হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে বা দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ, সামান্য দারচিনির টুকরো, গোটা জিরে 1/2 চা চামচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে আমি 2 ভাগ করে দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে রেডি করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে লবণ। পেঁয়াজের মধ্যে লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি একটা রসুন নিয়েছি আর 1 ইঞ্চির মতন আদা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, নিয়ে নাড়াচাড়া করব। ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। সমানে নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো।
এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এখন অনেকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর এর মধ্যে দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ। সব কিছু দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে আন্দাজ মতন দিলাম। দিয়ে নিয়ে এবার নাড়িয়ে নেব। মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যদি মশলাটা একদম টান হয়ে আসে তাহলে সামান্য পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে মশলাটা কিন্তু সমানে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে। তো এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখন বেশ কিছুক্ষণ ধরে সামান্য করে জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনের বড়ি আর আলুটা। এর মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি, মানে মশলার মধ্যে হলুদ একটুও দিইনি, কেননা ভাজার সময় সয়াবিনের বড়ি আর আলুর মধ্যে কিন্তু হলুদের ব্যবহার করেছি, তার জন্য মশলাটা তৈরি করার সময় আর হলুদ দিইনি। ভেজে রাখা আলু আর সয়াবিনের বড়ি দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করব। মশলার সঙ্গে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে নাড়িয়ে নেব। অন্যদিকে 2 কাপের মতন গরম জল তৈরি করে নেব। খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে গরম জল। সব সময় যে কোনো তরকারিতে যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো থাকে। ঠান্ডা জল দিলে স্বাদটা একটুখানি ডিফারেন্ট হয়ে যায়। তার জন্য একটুখানি যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো থাকে। দিয়ে দিলাম গরম জল। এখানে আমি 2 কাপ গরম জল করেছিলাম। দিয়ে দিলাম গরম জলটা। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দেবো আমি একটা ঢাকা। ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু পুরোপুরি সয়াবিন কারিটা তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, আর তৈরি হয়ে গেল সয়াবিন কারি, একদম মাংসের স্বাদে। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ভাত অথবা রুটির সঙ্গে সকালে বা বিকেলে পরিবেশন করুন সয়াবিন কারি, একদম মাংসের স্বাদে, খেতে খুবই সুস্বাদু। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।